হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের রান্নাবান্নায়। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন আজকে আমি পিৎজা তৈরি করব। মাংস ছাড়া, চিজ ছাড়া, ওভেন ছাড়া, এমনকি পিৎজা সস ছাড়াই আমি তৈরি করে নিব আজকের পিৎজা। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি পিৎজা। প্রথমে আমি একটি মোটামুটি সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এখন ইস্ট নিয়ে নিব। ইস্টটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। রেসিপিটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটার মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিব। ডিমটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। দিচ্ছি সামান্য লবণ আর 1 চা চামচ চিনি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবেই মেশাতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আটাটা অল্প অল্প করে দিব, একবারেই পুরোটা দিব না, লাগলে পরে আবার দিব। আর এটাতে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। ইস্টে যে পানি ছিল সেটা আর ডিমে পানিতেই আটাটা মেখে নেওয়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আরও কিছুটা আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও মেখে নিতে পারেন, ডোটা করে নিতে পারেন। মোটামুটি কনসিস্টেন্সির একটা ডো তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ মেখে নিব। মেখে নিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তারপর এটা থেকে পিৎজার রুটি তৈরি করে নিব। এখন পিৎজা সস তৈরি করে নিব। তার জন্য শুকনো মরিচ ভেজে হালকা ভেঙে নিয়েছি, পুরা গুঁড়া করি নাই। এখানে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর নিয়ে নিয়েছি রসুন কুচি। ভালোভাবে মেখে নিচ্ছি। চিজের পরিবর্তে এটা আমি ব্যবহার করব। প্রথমে কড়াই একটু তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে একটু আটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে দুধ যোগ করে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে এরকম কনসিস্টেন্সি হলে নামিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সি কেমন। এটা চিজের পরিবর্তে কাজ করবে। পিৎজা সাজানোর জন্য এখানে কিছু মরিচ, পেঁয়াজ আর ডিম সেদ্ধ করে ডিমের সাদা অংশ গোল গোল করে কেটে নিয়েছি। এগুলা দিয়ে পিৎজাটা সাজাবো। পিৎজার রুটি তৈরি করে নিয়েছি। এখন আঙুল দিয়ে মাঝখানটা চেপে নিচু করে দিচ্ছি আর 2 সাইড উঁচু থাকবে। মাঝখানটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যেন এটা ফুলে না ওঠে। এখন দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই। তারপর দিয়ে দিব চিজ হিসেবে যেটা রেখেছিলাম ওটাও পুরোটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সামান্য পরিমাণই দিয়েছি। এখন রাউন্ড শেপে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ওপরে পাতিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন ডিমগুলো বসিয়ে দিচ্ছি। মরিচগুলো দিয়েও সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলে সাজিয়ে নেবেন। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে আর একটু সস দিয়ে এটা বেক করার জন্য নিয়ে যাব। পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা বেক করার জন্য। আমি 15 মিনিট এটা বেক করব চুলায়, ভালোভাবে ঢাকা দিয়ে বেক করে নিব। 15 মিনিট পর নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।